হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা নিয়ে এসেছি স্পোকেন রুলস, একটি সেন্টেন্স নিয়ে আবারও হাজির হলাম আপনাদের সামনে। আশা করি ইতিমধ্যে আপনারা অনেক ইমপ্রুভ করেছেন, নিজেকে অনেক স্মার্ট করে ফেলেছেন ইতিমধ্যে। অবশ্যই আপনারা হার্ড ওয়ার্ক করতেছেন, পরিশ্রম করতেছেন, শেখার জন্য চেষ্টা করতেছেন। ধৈর্য ধারণ করে লেগে থাকুন। 6 মাস পরে আপনি আমার কমেন্টস বক্সে এসে জানাবেন ভাই আই এম সাকসেসফুল। সো আজকে আমরা যে রুলসটা শিখব সেটা হচ্ছে আই লাভ ইউ। খুব চমৎকার একটি রুলস, একটা ব্যতিক্রম একটি রুলস নিয়ে হাজির হয়েছে। আই লাভ ইউ এটি একটি কমন ডায়লগও বটে, বাট কমন একটি পরিচিত সেন্টেন্স, যেটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। মাধ্যমে শুধু আই লাভ ইউ নিয়েই কথা বলবো, আমি তোমাকে ভালোবাসি। সো আপনি আমাকে ভালোবাসুন, আমিও আপনাকে ভালোবাসবো। আর আমার প্রতি আপনাদের ভালোবাসাটা হচ্ছে আমাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন এবং আমার সঙ্গেই থাকুন। আর লাইক কমেন্টস দিয়ে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন ফেসবুকে এবং ইউটিউবের বন্ধু হতে পারেন। সো আপনারা যারা আমাকে কমেন্টস করবেন আমিও তাদেরকে রিপ্লাই করব এবং আপনাদেরকে সহযোগিতা করব আপনাদের চ্যানেলের সাথে গ্রো হয়, এবং আমাকেও সহযোগিতা করুন আপনার মাধ্যমে যাতে আমার চ্যানেলটা গ্রো হয়। সো আজকে যে সেন্টেন্সটা আই লাভ ইউ, আমরা শুধু ছোট কাল থেকে শিখে এসেছি আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। আরেকজনে বলতেছে আই লাভ ইউ টু, আমিও তোমাকে ভালোবাসি। এই দুটি সেন্টেন্স আমরা খুবই পরিচিত এবং খুবই মানে কোনো কিছু চিন্তা ছাড়াই কিন্তু অটোমেটিকলি চলে আসে মন থেকে, ওটার জন্য চিন্তা করতে হয় না। এখন চিন্তার বিষয় হচ্ছে এই সেন্টেন্স দিয়ে আমরা কিভাবে ব্যতিক্রম কিছু সেন্টেন্স ক্রিয়েট করব। আমরা শুধু খালি আমি তোমাকে ভালোবাসি, আমি তো আপনার মাকেও ভালোবাসি, আপনার বোনকে ভালোবাসতে পারি, আপনার ভাইকে ভালোবাসতে পারি, আপনার আশেপাশে বন্ধু বান্ধব যারা আছে সবাইকে আমি ভালোবাসতে পারি। সো এই সেন্টেন্স গুলা কিন্তু আমরা ইউজ করতে পারি না ইংরেজিতে। আই লাভ ইউটা আমাদের চোখের পলকে বা 1 সেকেন্ডের ভিতরে আমাদের মুখ থেকে খুব সুন্দর এবং খুব রোমান্টিক ভাবে চলে আসে। বাট আই লাভ হার, আমি তাকে ভালোবাসি, বা আই লাভ ইউর সিস্টার, আমি তোমার বোনকে ভালোবাসি, বা আই লাভ ইউর মাদার, আমি তোমার মাকে ভালোবাসি, আই লাভ ইউর ফাদার, আমি তোমার বাবাকে ভালোবাসি, আই লাভ হার, আমি তাকে ভালোবাসি, আই লাভ হার ব্রাদার, আমি তার ভাইকে ভালোবাসি, আই লাভ হার ফ্রেন্ডস, আমি তার বন্ধুকে ভালোবাসি, বা আই লাভ হার সিস্টার, আমি তার বোনকে ভালোবাসি। এই যে ছোট ছোট সেন্টেন্স গুলা আমরা কিন্তু প্র্যাকটিস করি না, আমরা শুধু একটি সেন্টেন্স খুবই পরিচিত এবং খুবই একটি রোমান্টিক শব্দ আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ টু, আমিও তোমাকে ভালোবাসি। তা আমরা যে তাকে ভালোবাসি, তার যে আশেপাশে যে বন্ধু বান্ধব আছে বা তার যে ভাই ব্রাদার, ফাদার মাদার ইত্যাদি যে আছে, তাদেরকে কিন্তু আমরা বলতে পারি না সেটা ইংরেজিতে। সো আজকে থেকে প্র্যাকটিস করবেন, আই লাভ ইউ থেকে প্র্যাকটিস করবেন আই লাভ ইউর মাদার, আমি তোমার মাকে ভালোবাসি, আই লাভ ইউর ফাদার, আমি তোমার বাবাকে ভালোবাসি, আই লাভ ইউর ব্রাদার, আমি তোমার ভাইকে ভালোবাসি, আই লাভ ইউর সিস্টার, আমি তোমার বোনকে ভালোবাসি, আই লাভ ইউর ফ্রেন্ড বা বয়ফ্রেন্ড, আমি তোমার বয়ফ্রেন্ডকে ভালোবাসি। এভাবে কিন্তু আপনি প্র্যাকটিস করতে পারেন আজকের এই সেন্টেন্সটা থেকে। আজকে চমৎকার একটি ব্যতিক্রম একটি রুলস নিয়ে হাজির হয়েছিলাম, যাতে আমাদের প্রতি বা আপনার প্রতি যে আমার বন্ধুত্বটা বা ফ্রেন্ডশিপটা যাতে বিল্ড আপ হয়, সেক্ষেত্রে আমরা এই সেন্টেন্সটা নিয়ে আমরা আজকে চিন্তা ভাবনা করেছি। এই সেন্টেন্সটা দিয়ে আমরা আজকে 20টা বা 30টা সেন্টেন্স তৈরি করার চেষ্টা করব। ইতিমধ্যে আপনি অবশ্যই খাতায় নোট ডাউন করেছেন আই লাভ ইউ। আজকে সারাদিনে আই লাভ ইউ দিয়ে আপনি যেহেতু আর ইংরেজি শেখার আরেকটি মাধ্যম হচ্ছে ইন্টারেস্টিং ওয়ার্ড বা ইন্টারেস্টিং সেন্টেন্স, যেগুলো আপনার প্রিয় লাগে বা যেগুলো সেন্টেন্স আপনার ভালো লাগে, সেই সেন্টেন্স নিয়ে কিন্তু আপনি এগোতে পারেন, বা সেই সেন্টেন্স নিয়ে আগে প্রথমেই আপনি সেই সেন্টেন্স গুলা শিখুন এবং যেগুলো আপনার ভালো লাগে বা যেগুলো ফিলিংস আসে, যেগুলো শিখতে আপনি আগ্রহী, সেই সেন্টেন্স দিয়ে আপনি শুরু করুন আপনি ইংরেজি শেখাটা। আশা করি আপনি ইংরেজি শেখাটা আপনি একটা ইজি হয়ে যাবে এবং সহজ হয়ে যাবে। সো ইংরেজি শেখার একটি দুর্দান্ত মাধ্যম হচ্ছে আজকের এই টিপসটা, আজকে এই সেন্টেন্সটা বা এই রুলসটা,
যে সেন্টেন্সগুলো আপনার ভালো লাগে সেই সেন্টেন্সগুলো আপনি আগে মাথায় চিন্তা করুন, থ্রট করুন এবং সেটিকে বাস্তবায়ন করুন বা রিয়েল লাইফে ইউজ করুন। সো এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমাকে যদি আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে এসে জানাবেন। আর যদি ইংরেজি শেখা খুবই আগ্রহী থাকে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন। আর আমরাই কথা দিচ্ছি, আমরাই সর্বপ্রথম ইংরেজিতে কথা বলবো। আমরা আমাদের ফ্রেন্ড সার্কেল বা আশেপাশে যারা আছে অনেক ইউটিউব দেখেছে, অনেক ইংরেজি কোর্স করেছে, বাট ইংরেজিতে এখনো কথা বলতে পারে না। কারণ একটাই, তাদেরকে ভালো লাগার সেন্টেন্সগুলো শিখতে পারে নাই, সেগুলো প্র্যাকটিস করতে পারে নাই। আরেকটি কথা, আপনারা ইংরেজি যে সেন্টেন্সটা সহজ মনে হবে সেই সেন্টেন্সটা আপনি বারবার বলবেন এবং সেই সেন্টেন্সটাকে ব্যতিক্রম কিছু করার জন্য চিন্তা করবেন। সো আজকে এই পর্যন্তই থাকবেন। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী রুলস নিয়ে। আল্লাহ হাফেজ।